আমার সে মাহেন্দারে কলাম যে মনির কাগজপাতি নিয়ে দালালের কাছে যাও। সে মাহেন্দার চলে গেছে মাঠে 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 গেছে কাজ করতে। হ্যাঁ, সে মাহেন্দারে কি করবো, ওখানে মনিরটা পাঠাবো কে রে দাদার কাছে কাগজপাতি নিয়ে। এমন এই তো চাচার কাছে করছি, চাচার সাথে যা তুই যাই এই কাগজপাতি দেখায় কি কয়েক শুনকে যা। আচ্ছা তাহলে আমি চাচার ডেকে আচ্ছা যাও। চাচা মোবাইল নাকি ব্যস্ত নাকি? কি কবা কও? চলো দিন দালালের কাছে যাই কাগজপাতিটা জমা দিয়ে আসি। হ্যাঁ কত যাবা? হ্যাঁ চলো চলো। করে ঠিক পানা ফোন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্কেটটা পাসপোর্ট নিয়ে আসতেছে। জাতি হবে রে। ওরে বাপু, আমাদের তো দেখার দায়িত্ব আছে নাকি? আমাদের প্লেনে উঠে দিয়া বা এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দিলে হয়ে গেল। ওই দিকে ওরা যে চুরি করে খেলো বা টুকাই গিরি করে খেলে সে দেখার সময় নেই, কোনো ঢিল নেই। আজকে একটা বরফ মরফ পাঠিয়ে দিচ্ছে, কোনো ঢিল নেই, ঠিক আছে? হ্যাঁ, আমার চাচা আছে, সমস্যা নেই। চাচা ভালোই আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে। ওই দেখো দালালের সামসা দেখা আছে, চলো দিন সামসার কাছে যায় দালালের। তাই তো ওই জন্য বসে রয়েছে, চলো। না দাঁড়াই থেকে থেকে বসে বললাম, এখনো আসলো না। এতক্ষণ লাগে না কি? আমার এত কাজ কাম ফেলাইছে, ইগার পিছনে খরচ দিলে হবে নাই। আসলো না কে এখনো? কি কাজ? ভাই আমরা তো চলে আসি, এত দেরি লাগে আসতে। আসবো তো, চাচা খুঁজে না আসলে আমার বাপ তো মাঠে চলে গেছে। কাগজপাতি সব কিছু ঠিক করে নিয়ে এসো তো? কাগজপাতি সবকিছু ঠিকই আছে। তাহলে চলো যাই তোমার দালালের কাছে, চলো যাই। ওকে। আমার কলা বাসা সরবি কলা গো। না গলা মলা ভালো না, নাই তো শিল্পী আছে। যে আবার কিটা ফোন দিয়েছে বুদ্ধিমান। হ্যালো, হ্যাঁ ভাইস্তে কও কি করছো? ও তারা আসতেছে? আচ্ছা ঠিক আছে, তাহলে টাকা নিয়ে চলে আসো। টাকা পয়সা কিছু নিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে কাগজপাতি নিয়ে চলে আসছি কও। আচ্ছা ও চাচা বাড়ি আসো গো। সেই যে সদ্দুলি ছল নিয়ে চলে আইছি, বিদেশ পাঠাই দেবে। বেটা এদিকে এসে দিনি। দালালের কাছে তো টাকা পয়সা দিতে ভয় করতেছে। কিডা বলে 3 মাস আগে যে কিডনি বেসে বাড়ি এসেছে, কাজ কাম কিছু দিইনি। তাহলে সত্যি আরে বাপু সব কয় কি ডাকো পাও কোনে? আমি তোমাকে গ্রামের ছেলে না, আমার প্রতি একটু বিশ্বাস রাখো। দালালটা খুব ভালো, আমার চাচা, আমার একদম আপন তাই। তুমি নিশ্চিন্তে থাকো। আচ্ছা তাহলে তোমার উপরে বিশ্বাস করে আমি টাকা পয়সা দিচ্ছি করে। আচ্ছা ঠিক আছে, হবেন তো? হবে আজকে ভিতরে তো ফ্লাইট, কোনো ঢিল নেই। আচ্ছা একটা লোক ওই যে পাঠাইলাম না, আমাদের কাম ছিল কি, ও যে শালকোপা। হ্যাঁ তারপরে ও তো ভিডিওটা দেখেছে, এখন একটু সমস্যা, মনে করো তোমার বলে বিশ্বাস করতেন না। আমি কইছি ভালো করে বুঝে কইছি, একটু তুমি একটু তুমি তো চাটাম মাটাম ভালোই জানো, তো তুমি ভালো করে কবা। আমি কইছি তুমি টাকা নিয়ে আসছো? টাকা 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 নিয়ে আসবে না, টাকা আচ্ছা, নিয়ে আসবে, ঠিক আছে। সমস্যা নেই, তুমি একটু লাইন গেট। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই কাগজপাতি সব ঠিক নিয়ে আসতো? হ্যাঁ কাগজপাতি সব ওকে আছে, কাগজপাতি আপনি দেখতে পারেন। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? ভাই তো ফোনটা ধরো দিন একটু। যাও কাগজপাতি দাও। এই নেন কাগজপাতি সব দেখেন। পাসপোর্ট কই? পাসপোর্ট আছে ভিতরে। আচ্ছা পাসপোর্ট তো হ্যাঁ সবই তো ঠিক আছে। তোমার তো একের কাগজপাতি তো अभी बता दे भाई। তুমি তো আজকেই তো চলে যেতে পারবে না, কি কথা? আচ্ছা ঠিক আছে, তাহলে কাগজপাতি আমার কাছে থাক, টাকা নিয়ে এসো। টাকা পয়সা তো নিয়ে আসি, এই নাও টাকা পয়সা। এই যে 2 লাখ টাকা আছে। আচ্ছা ঠিক আছে, 2 লাখ টাকা গোন বনানের যা আছে সব ঠিক আছে। আজকে নাইট ক্লাবে রাতে ভাই তো নেবো না আজকে, নাইট ক্লাবে আজকে যাবো। ও রোজ আজকে করবা না কিছু, আর নাহলে 1 লাখ টাকা খরচ হবে না। থাক। চাচা মনে হচ্ছে কানে কানে কিছু একটা কইলো, কি তাল ভানা শুরু করলো। আমার গ্রামে থাকা হবে না মনে হচ্ছে। ভাইস্তে মনে মনে কি ফুসফুস করতেছ? হ্যাঁ
না চাচা কিছু না। আচ্ছা এটা কোনো ফোন দিয়েছ মনে হচ্ছে, দাও। হ্যালো বাবু, চিন্তা করার দরকার নেই, তোমার ছেলের তো আজকে তো 3টার সময় ফ্লাইট। হ্যাঁ হ্যাঁ, রাত 3টার সময় তোমরা চলে আসবা, হয়ে গেলে হবে না, সমস্যা নেই। আচ্ছা ভাই, আর একটা ফোন এসেছে, দেখো। এইটা আমি কথা করছি। কথা কও। হ্যালো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আজকে রাত 4টে বাজবে না, তোমার ছেলের ওই কাজে হলো পৌঁছতি, সমস্যা না, আমার অন্তে ছেলে বিলে তোমার নিয়ে যাবেন তোমার ছেলে, কোনো টেনশন নেই। আর ওই করো, ওই যে তোমার কাছে যেটা কইলাম, ওই যে আলাদা ভাবে ওই যে বোঝোই তো, আবার বলতে বলতে হয় না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক ওকে। কি রাখো? ও ওই যে সবজি আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো হইলো। ইয়ারে তো ফোন আসতেছে, মনে হচ্ছে এরা সিটার বাটপার দালাল না। আমি তো সেজন্য বিশ্বাস করে দিলাম, দেখি হয়। হ্যাঁ ভাই খালি গেলাম একটু চেষ্টা করে নে। আচ্ছা ঠিক আছে, কোনো টেনশন নেই, নিশ্চিন্তায় ঘুমাও, যাই হোক, কোনো সমস্যা নেই। এই গেলাম। আচ্ছা ঠিক আছে, যাও। চাচা হুম, চিটারে মানে কাজ কাম ভালোই করতেছি, আজকে আবার কিছু দিতে হবে, তারা কোনো এই লাইন নেই, নারে ফাঁস সমস্যা নেই, আমি একটু ভাবিয়ে রাখিছি, বৌমার জন্য আজকে রঙিন একটা শাড়ি কিনবা, বুঝেছো? আর 2-3 লিপস্টিক কিনে নিয়ে যাবা, দেখে বৌমা পাগল হয়ে যাবে না তোমার। হায় হায়, ইতনা সুকুন। হ্যাঁ, কত ই করা লাগবে না রে, তুমি না মানে ভাই, তোমার সমস্যা ভাইয়া লাগে দেখতে। কি দাদু আবার ফোন দিল, দেখ কোথাকে দেখে নি। হ্যালো, হ্যালো, হ্যাঁ তোমার আজকে রাত 3টার সময় ফ্লাইট। হ্যাঁ আজকে রাত 3টায় ফ্লাইট। হ্যাঁ আচ্ছা আমি আসতেছি। বিদেশ যাবো দোস্ত, বিদেশ বাড়া ভুল জায়গা ছিল নাকি, গাছের সাথে যা। এত সুখের কাজ, আমি জীবনে পাইনি, দে বাড়ি একটু ফোন দিয়ে আনি। বাবা এরা আমার কচু বাগানের মধ্যে বিলিয়ে দিয়েছে, কাজ কাম কিছুই দিচ্ছে না, আমার বাড়ি নাও নাই মোলাম, 7 দিন পর একদিন খাতে দেয়। আমি বলাই বেড়াচ্ছি, আমার কোনো কাজ কাম নেই। বাড়ি জমা যাতে সব বেঁচে দেওয়ার বাড়ি না, আমি আর থাকতে পারছি না, 7 দিন ধরে কিছু খাইনি। এ তো পলিয়ে বাঁচা যায় নাকি, বিষয় পারলি তো বাড়িয়ে মেরে দেবেন। ও মা, তুমি একটু তাড়াতাড়ি করে দিনি, আমি যে মশার কামড় খাতে খাতে মরলাম বাগানের মধ্যে।